तो कैसे हैं आप लोग। তো কি বস, কি অবস্থা সবার? সবাই ভালো তো? রিসেন্টলি যাই হোক অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড হয়নি। প্রায় গতকালকে হয়তো একটা ভিডিও আপলোড করেছি। সো অনেক রিকোয়েস্ট ছিল যার জন্য আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। তো আমার মেন রিজন হচ্ছে যে প্রায় 15 মাস মানে 1 বছর 5 মাস হয়ে গেল, 5 মাস কোনো পেমেন্ট আসেনি, বুঝছেন? তো ওটাই হচ্ছে আমার ডিমোটিভেট, কারণ 1.5 মাস বা 1.5 বছরের মতো কাজ করে আমি যদি ইউটিউব থেকে কোনো কিছু না আর্নিং করে থাকি তাহলে মানে কেমন করে ভিডিও আপলোড করব? যদি আমার জায়গায় আপনারা থাকতেন তাহলে কি করতেন অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দেবেন। ওকে, তো চলুন বেশি কথা বলবো না। তো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো আজকে আমি এই ভিডিওটার ব্রেকডাউন করব যে এই ধরনের ভিডিওগুলো আপনারাও কীভাবে খুব সহজে মেক করতে পারবেন। তো প্রথমত আপনাদের কাজ হবে আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি বা পিক্সার্ট অ্যাপটি ওপেন করা। তো আমি ওপেন করে নিয়েছি। অলরাইট, সো ওপেন করার সাথে সাথে এরকম কিছু ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো আপনাদেরকে ক্যান্সেলে ক্লিক করে নিতে হবে। সো ক্যান্সেলে ক্লিক করার পরে এবার আমরা কি করব, এখানে একটা সাইজ মেক করব, যে সাইজটা হচ্ছে রিলসের। তো কীভাবে ক্রিয়েট করবেন, ওপরের থ্রিলাইনে ক্লিক করে ইমেজ সাইজের অপশান পেয়ে যাবেন, একবার ক্লিক করে নিন। সো ক্লিক করে দুটো বক্স দেখতে পারবেন, একটা উইথ একটা হাইট। তো এখানে ক্লিক করতে হবে প্রথম বক্সে, এটাতে ডিলিট করতে হবে, এখানে লিখতে হবে 9। দ্বিতীয় বক্সে আসবো, এখানে 1 থাকবে, 6 লিখে ওকেতে ক্লিক করব, মানে 9:16 রিলসের রেশিও মেক হয়ে গিয়েছে। ওকে, তো এরপর আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে যে টেক্সটটা রয়েছে এটা এখানেই থাকবে। তো আমরা প্রথমত ফটোটা অ্যাড করব। তো এই যে প্লাসে ওপরে প্লাস আইকনে ক্লিক করে নিন, ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। সো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রামে। সেখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলিভাবে নিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি কিছু নতুন ট্রাই করতে চান তো এই ফটোটা ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন সরাসরিভাবে পিন্টারেস্ট অ্যাপে। দেন পিন্টারেস্ট অ্যাপে যাওয়ার পর এই ফটোটা স্ক্যান করে এর সাজেস্টে আরও সুন্দর সুন্দর ফটো আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। ওকে, তো আমি এক্সাম্পল হিসেবে এই ফটোটা সিলেক্ট করব, না ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ফটোটা চলে এসেছে। তো এটাকে আমরা কি করব, প্রথমত ছোটো করব। তো দেখতে পাচ্ছেন ছোটো করে নেব, লাইক এটাকে অ্যাডজাস্টে রাখবো এরকম। তারপরে এই যে সেন্টারে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে 2nd নম্বরে ক্লিক করে নেবো। সো ক্লিক করার পর এটা আমাদের নিচে চলে এসেছে, তো একটু উপরে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে, আর একটু উপরে করে নিচ্ছি। ওকে, না এরপরে এই যে নিউ টেক্সট যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করব, আর একবারও ক্লিক করব। তো এই নিউ টেক্সটটাকে উপরে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরপর আপনাদের কাজ হবে এখানে একটা সুন্দর ক্যাপশন ক্রিয়েট করা। সো আপনারা যে ক্যাপশনটা দিয়ে আজকের ভিডিওটা বানাতে চান সেই ক্যাপশনটা আপনারা লিখে নেবেন। তো আমার অলরেডি কপি আছে, আমি পেস্ট করে দিয়েছি। এরপরে ওকেতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমার ক্যাপশন চলে এসেছে। তো আমার এই যে ফটোটা রয়েছে এটা যাতে মুভ না করে তার জন্য আমি ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে ফটোটায় ক্লিক করে ফটোটা এই যে লকে ক্লিক করলে লক হয়ে যাবে। ওকে, এরপর আমি টেক্সটে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে কিছু হবে না। তো আমি টেক্সটাই ক্লিক করে এটাকে ছোটো করব, এটাকে লম্বা টেনে নেব। নাও টানার পরে কী করব, এই যে এই অপশানেতে ক্লিক করব, এগুলোকে সাইডে স্লাইড করে এই ফন্টে ক্লিক করে নেব। সো ক্লিক করার পরে এবার আমরা চলে আসবো মাই ফন্টে, বা আপনারা চলে যেতে পারেন আপনাদের যে ফন্টগুলো ইনপুট করা থাকবে সেই ফন্টে। তো আমি এখানে সরাসরিভাবে সার্চ করে নিচ্ছি লিমা বসন্ত, LIM, কোথায় গেল লিমা বসন্ত LIM, এই যে ওকেতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে চলে এসেছে। তো আসার পর আমরা কি করব, এটাকে একটু অ্যাডজাস্ট করব, মানে টেক্সটটাকে যাতে সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এটা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। ওকে, তো আমি এবার রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে ওকেতে ক্লিক করে নেব। সো দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে। তো এরপর আপনারা যদি চান ইমোজিতে iOS ফন্ট ইউজ করতে তো আবারও চলে যাবেন এভরি ফন্টে। না এরপরে যে লেখাটি রয়েছে এই যে স্ক্যান বা কপির মতো অপশান, এটাকে ইমোজিতে নিয়ে আসুন। এরপরে iOS ফন্টটা সার্চ করে নিন, ইউজ করে ওকেতে ক্লিক করুন, দেখবেন ব্যবহার হয়ে গেছে। এরপর আপনারা কী করবেন, এটাকে লক করে দিতে হবে। না এরপরে এটাকে কী করতে হবে, ট্রান্সপ্লেট হিসেবে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। কীভাবে করবেন, এই যে এখানে নিচে ডাবল লেয়ারে ক্লিক করে এই যে ট্রান্সপ্লেট লেখা রয়েছে এখানে ক্লিক করুন। সো ট্রান্সপ্লেট হয়ে যাবে। এরপরে এক্সপোর্ট করার জন্য উপরে থ্রিলাইনে ক্লিক করে এই যে এক্সপোর্ট ইমেজের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। এটা কাস্টম রাবে আলট্রা স্লাইড করে সেভ টু গ্যালারি করে নিন। এরপরে ব্যাক করে নিন, কাজ শেষ। এরপর আপনাদেরকে চলে আসতে হবে
এই লাইট মোশন অ্যাপটিতে। ওকে, তো লাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। সো ওপেন করার পর নিচের প্লাসে ক্লিক করে 9:16 রেশিওটা সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করুন। সো ট্যাপ করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই রেশিওটা মেক হয়ে গেছে। তো আমরা কী করব, এই যে প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব, দেন যে ফটোটা আমরা বানিয়েছিলাম সেই ফটোটা আমরা এখানে নিয়ে নেব, পিক্সেলের থেকে যেটা মেক করলাম। ওকে, তো আপনারাও কী করবেন, সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট করার আগে কী করতে হবে, আমি ডিলিট করে দিচ্ছি এটাকে। তো আমরা এখানে কি করব, প্লাসে ক্লিক করে একটা শেপ নিয়ে নেব, এটাকে বড় করব, কালারে যাব, এই যে এই কালার এখানে ক্লিক করবেন এখানে। ওকে, তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন গোল সার্কেল সেন্টার, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এই যে এই যে এটাকে ধরে এখানে নিয়ে আসুন। ওকে, এই যে এখানে রাখুন। তো এখানে রাখার পর যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে এই কালারটা সিলেক্ট করে নিন বা এই কালারটা সিলেক্ট করুন। ওকে, বা এটা যদি না সিলেক্ট করতে পারেন বা যদি না বানাতে পারেন তো আমাকে বলবেন, আমি আপনাদের জন্য একটা রয়েছে আমি সেটা ব্যবস্থা করে দিয়ে দিব। ওকে, তো এটাকে আর একটু সাইডে টেনে নেবেন, ব্ল্যাকটাকে এই যে এরকম করে রাখতে হবে। আর যদি না পারেন তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স বা টেলিগ্রামে চলে আসুন, সেখানে আমি একটা ফটো দিয়ে দিব। তো অবশ্যই আমি ফটোটা দেখিয়ে দিচ্ছি। এই যে কোথায় গেল, তো আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখছেন এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু প্রিন্টারেস্ট অ্যাপে পেয়ে যাবেন। এই যে দেখুন। ওকে, সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, প্লাসে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। এই যে দেখুন এইরকম এগুলো পেয়ে যাবেন। ওকে, প্রিন্টারেস্ট অ্যাপে স্ক্যান করে অনেকগুলো নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এরপরে ঘড়ির আইকনে ক্লিক করে এটাকে মাইনাসের দিকে নিয়ে যান, তো এটা বেড়ে যাবে। ওকে, সো বেড়ে যাওয়ার পর আমরা প্লাসে ক্লিক করে মেরে যাব, দেন যেটা বানালাম পিক্সেলার থেকে এবার সিলেক্ট করে নিন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। দেন এটাকে ধরে আমরা আমাদের লেয়ার অনুযায়ী করে নিয়েছি। ওকে, কাজ শেষ। এরপরে কী করতে হবে, ফটো লেয়ারে ক্লিক করে অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। এরপরে আপনাদেরকে তার আগে কী করতে হবে, প্লাসে ক্লিক করে একটা শেপ নিন, এই শেপটাকে বড় করুন, কালারে এসে গ্রিন সিলেক্ট করে ব্যাক করুন, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট ব্যাক করুন, অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, চলে যেতে হবে আদারে, এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। এরপরে এই যে কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, সো ব্যাক হয়ে যাবে। আবারও অ্যাড এফেক্টে ক্লিক করব, চলে যাব ব্লারে। ব্লারে যাওয়ার পর গ্যাস অ্যান্ড ব্লারটা সিলেক্ট করতে হবে, তারপর স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। ওকে, আবারও অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যেতে হবে কালার অ্যান্ড লাইটে। এরপর এখান থেকে এক্সপোজার ক্যামেরা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। এরপর গ্যাস অ্যান্ড ব্লারটা ওপেন করে এটাকে কিছুটা বাড়িয়ে নিন, ব্যাক করুন। আবারও এক্সপোজারটা ওপেন করে এটাকে কিছুটা মাইনাস করে নিন, তারপরে ব্যাক করতে হবে, এই শেপটাকেও বড় করে নিতে হবে। এবার স্টার্টিংয়ে এসে প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিব, এই শেপটাকে বড় করব, কালারে যাব, হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট দেন ওভারলে। নাও দেখেন খুব সুন্দর হয়ে যাবে এটা। যদি না দিতে চান তো কোনো অসুবিধা নেই, দিতেও পারেন নাও করতে পারেন। তো আমি একটু এক্সপোজারটা মাইনাস করব। অলরাইট, ঠিক রয়েছে। এরপরে কী করতে হবে, আপনাদেরকে ফটো লেয়ারে ট্যাপ করে অ্যাড এফেক্টে আসতে হবে, চলে যেতে হবে সার্চ বারে, আর এখানে সার্চ করতে হবে। এখানে সার্চও করতে পারেন, তবে এখানে সার্চ করব OS অসকিলেট OS। এই যে এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। এই যে অ্যাঙ্গেল যেটা রয়েছে অ্যাঙ্গেলটা করে নিন 90.0 হয়ে গেছে। এরপরে ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে ফ্রিকোয়েন্সিতে আসুন, ফ্রিকোয়েন্সি 0.40 করে নিন, মাইনাস করুন, 0.40 হয়ে গেছে। এরপর আপনারা কী করবেন, ম্যাগনিটিউড যেটা রয়েছে 25 থাকবে, কিছু করতে হবে না, ব্যাক করুন। আবার অ্যাড এফেক্টে ক্লিক করে এই যে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এই যে সুইং এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। আবারও চলে যাব আমরা সেই জায়গাতে, মুভমেন্ট ট্রান্সফর্ম সুইং, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। এরপরে সুইং এফেক্ট ওপেন করতে হবে, এটা কী করতে হবে, ফ্রিকোয়েন্সি 45 করতে হবে, 0.45। ওকে, হয়ে গেছে। এরপরে অ্যাঙ্গেলে আসুন, তো অ্যাঙ্গেলটা করতে হবে আপনাদেরকে, এটাকে প্লাস করবেন, +3.0। তারপরে অ্যাঙ্গেল 2 এ আসুন, এটাকে মাইনাস করুন, 3 সেম একই রাখতে হবে, 3.0।
নেওয়ার পরে চেক করতে পারেন, এই যে দেখুন এভাবে হবে। তো এটা যদি বেশি মনে হয়ে থাকে তো আপনারা এই যে অ্যাঙ্গেল যেটা রয়েছে এটাকে, অ্যাঙ্গেল বলছি, ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে এটাকে খুব কম করতে পারবেন। ওকে, মানে 0. এই যে যত 90 করতে পারবেন। ওকে, তো আমি এটাকে আরও কমিয়ে নিচ্ছি, 92 করে নিচ্ছি। ওকে, তো এই অ্যাডজাস্টগুলো আপনারা দেখবেন নিজে থেকে, তাহলে বেস্ট হবে। এটাকে 45 করে নিন। তো এইগুলো অ্যাডজাস্ট আপনারা করে নেবেন। ওকে, এরপর আমরা কি করব, অ্যাড এফেক্টে যাব, আবারও সার্চ বারে গিয়ে এখানে সার্চ করব এফআর। ফ্যাক্টর পপটা ওপেন করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। এরপরে ফ্যাক্টর পপটা ওপেন করে চলে আসবো ডিটেলসে। তো ডিটেলসে আসার পর ফটোর প্রথমে একটা প্লাস বসাবো, এন্ডিংয়ে একটা প্লাস দেবো, এটাকে কিছুটা বাড়িয়ে নেব। এরপরে ম্যাগনিটিউডে এসে এটাকে মাইনাস করে নেব, -0.010। নেওয়ার পরে দেখতে পারবেন এখানে আপনাদের সে ইটা অ্যাড হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। সো অসকিলেটার সুইং এফেক্টটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এক্সেবল আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে করে দিয়ে দিব, এটা শুধু আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখিয়ে দিলাম যে কীভাবে কী করতে হয়। ওকে, এরপরে ব্যাক করুন, স্টার্টিংয়ে আসুন। তো স্টার্টিংয়ে আসার পর আবারও আপনাদেরকে কী করতে হবে, ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। সার্চ বারে গিয়ে সার্চ করুন LIN, সো লাইনারি স্ট্রিক্স, LIN, এই যে 3rd নম্বরও পেয়ে যাবেন। তো 4th নম্বরে এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করুন। এরপরে লাইনারি স্ট্রিক্সটা ওপেন করুন, এটাকে প্রথমে প্লাস দিয়ে প্লাসটাকে করুন 0.3 বা 2, কিছুটা এগিয়ে যান, এটাকে মাইনাস করে দিন। তো দ্বিতীয় কি ফ্রেমটা বসে যাবে। থ্রি লাইনে ক্লিক করে ডুপ্লিকেট, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করুন। অ্যাঙ্গেলে আসুন, অ্যাঙ্গেলটাকে করে নিন 45। ওকে, আবারও থ্রি লাইনে ক্লিক করে ডুপ্লিকেট, দেন যেটা ডুপ্লিকেট হবে সে ওটা ওপেন করে অ্যাঙ্গেলে আসুন, এটাকে আবারও বাড়িয়ে দেন। এই যে সাদা দাগে নিয়ে আসলেই হয়ে যাবে, এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। ওকে, সো এরপর আপনাদের যেটা মিউজিক রয়েছে সেটা অ্যাড করে নিন। তো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লেগেছে। আর নেক্সট পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটা সেন্ড করে দেবেন। তো অনেক গরম লাগছে গাইজ, যাই হোক তো আজকে আর কোনো ভিডিও বানাবো না, তো নেক্সট ভিডিও কালকে। ওকে, গুড বাই।